হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ। তো এখন দেখো, বুঝতেই পারছো, ভোর 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 বলতে এখন বাজে 3:30 নাগাদ। তো এখন আমরা রেডি হয়ে নেব, আর ছেলেকে এখনও তুলিনি। আমি রেডি হয়ে লাস্ট ফিনিশিং ওকে তুলে রেডি করে নেব। তো আমরা 3:45 দিকে বেরিয়ে যাব ট্রেন ধরতে। ঘাট পার হতে হবে, তাই আগেই একটু বেরিয়ে যাব। 4:30টায় ট্রেন। আর কোথায় যাব না যাব সবটাই তোমরা এখনই দেখতে পাবে। তো চলো এখন যাওয়া যাক। ঘাট পার হয়ে আমরা উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল। তো ছেলে শুয়ে পড়েছিল একটু, কিন্তু ঘুমায়নি। তো দেখো, ট্রেনে যেতে যেতে দেখছি এখানে একটা মানে মন্দিরে আলো জ্বলছে। তো দেখে মনে হলো কোনো কিছু একটা মেলা বসেছে। তো দেখে ভালোই লাগলো। আর সকাল 10টার দিকে, সকাল 8টার দিকে আমরা নেমে পড়েছি। দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। স্টেশনে নেমেই ছেলে বাথরুম করলো। তো এখন যেতে অনেকটা সময় লাগবে, তো রাস্তায় কি করে করাবো। তো দেখো, আমরা রওনা দিয়ে দিয়েছি। আর চারিদিকটা দেখো, গোটাটা পাহাড়। তো দেখতে ভালোই লাগছে, কিন্তু প্রচণ্ড রোদ পড়েছিল। তো ভাবিনি এতটা রোদ পড়বে। তো প্রথমবার গিয়েছি, একটু অভিজ্ঞতাটা তো হলো যেতে যেতে। তো দেখো, আমরা গন্তব্যস্থলে পৌঁছেও গেছি। তো এখানে গিয়ে দেখলাম সেইভাবে আলাদাভাবে কোনো ব্যবস্থা ছিল না। মানে অনেক মন্দিরে গিয়ে পয়সা দিয়ে আলাদা ব্যবস্থা থাকে, সেই রকম এখানে নেই। তো গিয়ে আমরা এখানে একটা, যেখানে সবাই সেখানে স্নান টান করে, রেডি হয়। তো আমরাও ওখানে গিয়েই করে নিয়েছিলাম স্নান টান, পুজো দেবো বলে। তো দেখো, রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এখান থেকে একটা ডালা নিয়ে নেব। তো ডালাটাতে মোটামুটি সব কিছুই দিয়ে দিয়েছিল। ডালাটা পুরোপুরি নিয়েছিল 170 টাকা। তো খারাপ ছিল না, এই দাদাটা খুবই ভালো ছিল, আমাদের অনেক কিছুতেই হেল্প করেছিল, যেতেও হেল্প করেছে অনেকটা। তো আমরা অনেক কিছু জানি না ওখানে গিয়ে, তো দাদাটা অনেক কিছু বলে দিয়েছিল। তো চলো এখন আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। তো দেখো, আমরা অনেকটাই উঠে চলে এসেছি, আর এই মন্দিরের কাছাকাছি পৌঁছেও গেছি। এখন গিয়ে আমরা মন্দিরে পুজোটা দিয়ে দিব। তো মন্দিরটা এত ভালো লাগলো, ভেতরটা মানে কি বলবো, পুরো ঠান্ডা, মানে পাথরের নিচে তো, আর কোনো গরম নেই। পুরো বলতে হয় কি, মন্দিরে বসলে দেখবে একটা মনে হয় কি আলাদাই শান্তি। তো সেই শান্তিটা এখানে পাওয়া গিয়েছিল। তো আমার তো খুব ভালো লাগলো। তো যারা যারা গিয়েছো তারা তারা তো জানবেই কেমন লাগে ওখানে গেলে। তো যারা যারা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো। তো খুব ভালো মন্দিরটা, আর খুব জাগ্রতও শুনেছি। এখানকার মোটামুটি যেই মন্দিরগুলোতে গিয়েছি, সেই মন্দিরগুলো অনেকটাই জাগ্রত। অনেকেই এসে মানত টানত করে। তো এখানে দেখো, অনেক মানে সুতো, কেউ কাপড় গিট দিয়ে বেঁধে মানত করে গিয়েছে মনে হলো আমার যা দেখে। তো দেখো, এখন একটু পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের। পুজো দেওয়ার ছবি সেইভাবে তোলা হয়নি, কারণ পুজো দেওয়ার সময় পুজো দিয়ে তারপর আমরা ছবি টবি ঘুরে টুরে বেরিয়েছি। তো দেখো, এই শিবটা এখানটায় বসে আমরা পুজো দিয়েছিলাম। তো দেওয়ার পর কিছু ছবি আমরা তুলে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। You come from outer space, and I was sprung out from the earth.
একটু খেয়ে নাও। আর দেখো এই পাহাড়ের নিচে এই ঠাকুরটা রয়েছে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। তার উপরে আরও পাহাড় আছে, মানে সিঁড়ি দিয়ে যেতে হয়। তো আমরা এত রোদে আর যাইনি, আমরা দু একটা সিঁড়ি দিয়ে ওখানেই দাঁড়িয়ে গাছতলায় জাস্ট চারিদিকটা দেখে নিচ্ছিলাম, আর কিছু ফটোও তুলে নিয়েছি। চলো এখনও আমরা এখান থেকে বেরিয়ে সামনে একটা দোকান আছে, সেখানে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর আমরা রওনা দিয়ে দেবো। তো এখান থেকে আমরা পরের স্টপেজে কোথায় যাই তারপর তোমাদের পরের ভিডিওতে অবশ্যই জানাচ্ছি। আর একটা খবর যেটা তোমাদের জানিয়ে রাখছি, এখানে যারা আসবে অবশ্যই কিছু শুকনো খাবার আর বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসবে। এখানে সেভাবে খাবার পাওয়া যায় না। তো এখানে সামান্য একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটা শসা নিয়ে নিয়েছিলাম। আর এই ফ্রুটগুলো যেভাবে কাটছিল আর খেতে ইচ্ছে করলো না, তাই আর নিইনি। চলো এখন টাটা, বাই বাই।